আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে জাকাত সম্পর্কে আলোচনা করা হবে। ইসলামে নামাজের পরই জাকাতের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের বহু স্থানে নামাজের পাশাপাশি জাকাত আদায়ের কথা বলা হয়েছে। জাকাত দানের মাধ্যমে ধন সম্পদের প্রতি মনকে লোভ থেকে মুক্ত ও পবিত্র রাখা যায়। ধনীদের ধন সম্পদে যে দরিদ্রদের অধিকার আছে, এই সত্যকেও তা প্রতিষ্ঠিত করে। কোরআনের সূরা জারিয়াতের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তাদের সম্পদশালীদের ধন সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক রয়েছে। এভাবে জাকাতের মাধ্যমে সামর্থ্যবানদের ধন সম্পদের কিছু অংশ ব্যয়ের ফলে তাদের অবশিষ্ট ধন সম্পদ পবিত্র হয়। সূরা তওবার ১০৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি ওদের ধন সম্পদ থেকে সদকা আদায় করো, এর দ্বারা তুমি তাদের পবিত্র করে দেবে। কোরআনের সূরা রুমের ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে, ধন সম্পদ বৃদ্ধির জন্য তোমরা যা সুদ দিয়ে থাকো তা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না, কিন্তু তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জাকাত দাও তাদের ধন সম্পদ বহুগুণে বৃদ্ধি পায়। কোনো ব্যক্তির মালিকানায় নিসাব পরিমাণ সম্পদ ১ বছর পূর্ণ করার ফলে তার উপর জাকাত ফরজ হয়। জাকাত প্রযোজ্য হয় এমন সম্পদসমূহ হলো নগদ টাকা, সোনা, রূপা, সব ধরনের বাণিজ্যিক পণ্য, গবাদি পশু ও নির্দিষ্ট কৃষি পণ্য। যাদের জাকাত দেওয়া যায়, সূরা তাওবার ৬০ নম্বর আয়াত অনুযায়ী যারা জাকাত পাওয়ার উপযোগী তারা হলেন: ১. ফকির, যারা বেঁচে থাকার মতো সম্বল নেই বা খুব সামান্য। ২. মিসকিন, এমন অভাবী যার রোজগার তার নিজের এবং তার উপরে নির্ভরশীলদের অপরিহার্য প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। ৩. জাকাত সংগ্রহ ও বিতরণ কাজে নিয়োজিত কর্মচারী যাদের আমিলিন বলে। ৪. নব্য মুসলিম, যারা ঈমান পরিণত হওয়ার পথে আছে অথবা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক কোনো অমুসলিম। ৫. মুক্তিপণ ধার্যকৃত দাস বা রিকাব। ৬. ঋণী ব্যক্তি যিনি জাকাতের অর্থে ঋণ পরিশোধ করতে চান। ৭. আল্লাহর পথে ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজে সক্রিয়ভাবে নিয়োজিত ব্যক্তি। ৮. বিপদগ্রস্ত মুসাফির। কাদেরকে জাকাত দেওয়া যায় না? নিসাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি ন্যূনতম ৮৫ গ্রাম সোনা বা ৫৯৫ গ্রাম রূপার সমপরিমাণ নগদ অর্থ বা সমমূল্যের দ্রব্য সামগ্রী বা বাণিজ্য পথের মালিক, তাকে জাকাত দেওয়া যায় না। এমন ব্যক্তি জাকাত গ্রহণ নিষেধ। নিসাব পরিমাণ সম্পদের অধিকারীকে জাকাত দিলে আদায় হবে না। নির্দিষ্ট আদায় আত্মীয়, কেউ তার আপন মা, বাবা, মাতাসহ মাতামহী, পিতামহী ও তাদের পিতামাতাকে জাকাত দিতে পারবে না। একইভাবে নিজের ছেলে, মেয়ে, নাতি, নাতনি ও তাদের সন্তানকে জাকাত দেওয়া যায় না। আবার স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। সেবার প্রতিদান, পারিশ্রমিক হিসেবে কাউকে জাকাত দেওয়া যায় না। কর্মচারীর মজুরি, গৃহভৃত্য বা অন্য কোনো কর্মচারীকে মজুরি হিসেবে জাকাত দেওয়া যায় না। অবশ্য মজুরি ছাড়া উপহার হিসেবে তাদের জাকাত দেওয়া যায়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে জাকাত দেওয়ার তৌফিক দান করুক এবং আমাদের সম্পর্কে পবিত্র রাখুক এবং আমাদের মনকে অহংকার থেকে মুক্ত রাখুক এবং গরিবদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন।